যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, এখনকার ইউকে, ইউনাইটেড কিংডম, কোরিয়া, জাপান, ভারত, এদের সবার গণতন্ত্রকে অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যদি তাদের গণতন্ত্র স্টাডি করেন। সো ডেমোক্রেসি টু আমেরিকা ইজ ওয়ান and democracy to Japan is quite different. কাজে আমরা যখন বাংলাদেশে কোন রকম চিন্তা না করে বলছি গণতন্ত্র, আমরা কোন গণতন্ত্র বলছি? এটা ডক্টর কামালের নেতৃত্বের সেই পোস্ট 71 কনস্টিটিউশন স্পষ্ট করে দেয়। এরপর যদি আমি ধরে নিই গণতন্ত্র আমি গ্রহণ করলাম ইন জেনারেল, দেন দ্য টাইপস অফ ডেমোক্রেসি, লিসপার্ট হাইপোথেসিসের মতে ওয়েস্টমিনিস্টার টাইপস অফ ডেমোক্রেসি অর মেজরিটারিয়ান টাইপস অফ ডেমোক্রেসি। আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বলতেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি। আই এম নট শিওর whether she understand Westminster democracy or she means or she was a hypocrite. She was cheating and lying to the nation. So she was using Westminster type of democracy. আমার কনস্টিটিউশন ডিফাইন করে নাই যে ওয়েস্টমিনিস্টার নাকি মেজরিটারিয়ান। আমার যখন রাষ্ট্রের প্রথম উন্নতি আমরা পৌরবিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান সেই ছোটবেলা থেকে 2-3 পড়েছি, ছোট বাচ্চারা আমার মাথায় আসছে এটা মুখস্থ করতাম। তখন বুঝে এখন বুঝছি আসলে কোন গণতন্ত্র আমি জানি না। যা আমি জানি না তা কেন আমি গ্রহণ করব? কাজে আমি প্রত্যাখ্যান করছি। এবং এই ফ্লোর থেকে আমি আলী রিয়াজকে উদ্দেশ্য করে অনুরোধ করছি, এই মূলনীতি আমাদের কনস্টিটিউশনে এইভাবে অন্তর্ভুক্ত না হয়, যদি হয় তাহলে তার ব্যাখ্যা দিতে হবে স্পষ্ট করে। দ্বিতীয় হলো সমাজতন্ত্র। মহান বাংলার ইতিহাসে মহানায়ক, বাংলার স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান এটা ব্যাখ্যা দিয়ে গেছেন। আমি রাজনীতিবিদের ছাত্রদের সমাজতন্ত্র বলতে যা বুঝি বাংলাদেশের মূলনীতির সাথে তা মেলাতে পারি না। সমাজতন্ত্র যখন বলি তখন আমরা কমিউনিজম একটা শব্দ চলে আসে। সমাজতন্ত্র যখন শুরু হলো গত শতাব্দীতে, মাও জেডং, চে গুয়েভারা, ফিডেল কাস্ট্রো, দেং শিয়াওপিং, লেনিন আর আমাদের ঢাকার মনীষী সিং বা অন্যদের কথা চলে আসে। তাদের সবার সমাজতন্ত্র কি এক? We never know. এই কনস্টিটিউশন ডিফাইন করেনি। When we are saying সমাজতন্ত্র, of what সমাজতন্ত্র I really mean? সমাজের বৈজ্ঞানিক সমাজতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সারিরা ডাক্তার বলেছেন, কিন্তু আব্দুল কুদ্দুস মামুন বিশ্ব মনার ভাষা নেই। এদের ভিতরে তো স্বাধীনতা উত্তর করে অনেক ফারাক হয়ে যায় এবং রব ভাইয়েরও আলাদা হয়ে যায়। বৈজ্ঞানিক সমাজতন্ত্র চলে যায়, আব্দুল কুদ্দুস মামুন এক কথা বলে, এক এক কথা বলে। এখন আমরা কি রাষ্ট্রযন্ত্র কি বর্গা দিয়েছি? একটু আগে বলা হচ্ছিল প্রজারা রাজা প্রজা, আমরা তো রাষ্ট্রের মালিক। তা আমি মালিক, আমার রাষ্ট্র কার কাছে দিব, সে কিভাবে চালাবে আমি জানবো না, বুঝবো না, এটা কি হয়? কাজে এখনো ডিফাইন করা হয়নি। আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সমাজতন্ত্র। আমি ইসলাম বা ধর্ম নিয়ে কথা বলছি না, এটা ধর্মগুরুরা বলবে। আমি রাজনীতিবিদের ছাত্র হিসেবে কথা বলছি। রাজনৈতিক তত্ত্বে সমাজতন্ত্র cannot stand as valid principles of Bangladesh state. I am very surprised যে ডক্টর কামাল হোসেনের মতো একজন সংবিধান বিশেষজ্ঞ কিভাবে কোন ব্যাখ্যা না দিয়ে এটা অন্তর্ভুক্ত করলেন। কাজেই সমাজতন্ত্র প্রত্যাখ্যান, জিয়াউর রহমান এটা রিভাইজ করেছিলেন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, ফ্যান্টাস্টিক। কিন্তু এরকম একটা কথা রাষ্ট্রের মূলনীতি হতে পারে কিনা তার লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্টকেও জিজ্ঞেস করতে হবে। কারণ ভাষার একটা মেটাফোর আছে, ছন্দ আছে, রেটরিক এন্ড প্রসোডি আছে, রিদম আছে। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, সন্ধ্যা রাতের অন্ধকারে জোনাক্ষকারী স্পন্দমান, কত সুন্দর লাগছে। কিন্তু আমি যদি বলি তরিখানি মাছ ধরিতে দুলিতে দুলিতে ভাসাত করে ডুবে গেল, তো ছন্দপতন হলো। কাজেই ভাষারও ছন্দপতন আছে। আমরা যখন রাষ্ট্রের মূলনীতি বলবো তখন তার ছন্দ রেটরিক প্রচলিত দিকে খেয়াল রাখতে হবে। আমার এত রিভিশনের দরকার কি? জিয়াউর যেটা করলেন, আমার রিভিশনের দরকার কি? সরাসরি কথা, এই সমাজতন্ত্র বাংলাদেশের মতো একটা ঐতিহ্যিক
ঐতিহাসিক অতীতের ধারক রাষ্ট্র, জাতি রাষ্ট্রে অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত এলিট একটা জনগোষ্ঠী সংবিধানের মূলনীতি হতে পারে না। কাজে আমি ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করছি। 3 নম্বর হলো ধর্ম নিরপেক্ষতা। The clearest cheat in the history of our constitution. ধর্ম নিরপেক্ষতা ইউরোপে কবর হয়ে গেছে। ধর্ম নিরপেক্ষতাকে ইংরেজিতে কি বলে আমি জানি না, কিন্তু আমরা আমাদের সংবিধানের বইগুলোতে দেখি সেকুলারিজম। বাট সেকুলারিজম যদি আপনারা ওয়েস্টার্ন ডিকশনারি দেখেন, অক্সফোর্ড দেখেন, সব ডিকশনারিতে দেখেন, তাহলে যে অর্থ আমাকে দেয় বাংলাদেশ রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার অর্থ তা মিন করে না। তাহলে আমরা কি ইংরেজির বুনিয়াদ দিয়ে পাঠদান করি? আমরা কি ইংরেজি ভাষা ধারক? যারা ইংরেজির অভিধান করছে, ইংরেজি ভাষা যাদের, তারা তো তর্জমা করে না যেটা আমরা করছি। সম্ভবত এই যন্ত্রণায় শেখ মুজিবুর রহমান একবার ব্যাখ্যা দিয়েছিলেন, secularism does not mean absence of religion. Secularism means incorporation of all religions. আরে বাবা, এটা ব্যাখ্যা কেন দিতে হবে? যে শব্দের ব্যাখ্যা দিতে হবে সেই শব্দ কেন আমার সংবিধানের মূল নিতে হবে? কারণ সংবিধানের, সুন্দর সংবিধানের বৈশিষ্ট্যের ভিতরে আমরা ছোটবেলায় পড়ছি ক্লিয়ার, ডাইরেক্ট, ক্লিয়ার অ্যান্ড ডাইরেক্ট। তা আমি যেটা অবস্কিউর, আনক্লিয়ার, সেটা কেন আমার মূল নিতে হবে? কাজেই এই ধর্ম নিরপেক্ষতার ডিজাস্টার সাইড হলো, ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা। ট্রিটি অফ ওয়েস্টফালিয়ার দ্বারা যে রাষ্ট্র তত্ত্বের আবির্ভাব ঘটলো ইউরোপে, তারা যখন সেকুলারিজম ইউজ করলো, তারা ইউজ করলো অ্যাবসেন্স অফ রিলিজিয়ন। তারা রিলিজিয়ন এবং স্টেটের মাঝে একটা দেয়াল টেনে দিল। সেকুলারিজম ইজ এ ওয়াল বিটুইন স্টেট এন্ড রিলিজিয়ন। যারা ধর্মগুরু ছিল, ওদের হাতে বড় বড় বাইবেল দিয়ে, ভালো ভালো খাবার দিয়ে, সুন্দরী নারী দিয়ে বলল, গুরু গুরু তুমি এখানে তপস্যা করো। তাদের সুন্দর ঘরে তপস্যা। এই যে আপনারা দেখবেন ইউরোপের চমৎকার আর্টিস্টিক বিল্ডিং, ম্যানশনস, ওদের ধর্ম উপাসনা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘোষণা দিয়েছে, মসজিদকে চাকচিক্য করো না, দামি করো না। ওই যে পাতার মসজিদ ভালো, এটা আমরা শিখছিলাম। আমরা এখন মডার্ন মসজিদ নামে কি সুন্দর জায়গা নষ্ট করছি, চমৎকার করছি। যা ওই যে গুরুদের রাখলো আর মাঝে একটা ওয়াল দিয়ে, সে ওয়াল কিন্তু সিরামিকের ওয়াল না, কংক্রিটের ওয়াল, যাতে কথাও শোনা না যায়। আর এ পাশে তারা পার্লামেন্ট ভবন করলো, স্যুট কোট টাই পরে এখানে তারা শরাবের বোতল নিয়ে এখানে বসলো। এখানে রাষ্ট্র চালাবে, ওখানে ওরা ধর্ম চালাবে। রাষ্ট্রের ব্যাপারে ওদের কোনো কথা থাকবে না। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং ট্রাইবাল রিলিজিয়ন, এবং আমরা সবাই মৌলবাদী রিলিজিয়ন পিপল। আমরা কিন্তু সবাই ফান্ডামেন্টালিস্ট, আমরা মূল থেকে ধর্মকে অনুসরণ করতে চাই। এরকম একটা ধর্ম অন্ধ জাতি রাষ্ট্রের জনগণ কখনো কি তার রাষ্ট্রের মূলনীতি এটা স্বীকার করতে প্রস্তুত যে তার রাষ্ট্র চলবে ধর্মহীন নীতি দ্বারা? চলবে? তাহলে আমি এটা ঘৃণা নয়, আমি এটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে চাই। এই মূলনীতি ধর্ম নিরপেক্ষতা কোনোভাবেই যেন আলীর রিয়াজের সংস্কারকৃত কনস্টিটিউশনে কোথাও বন্ধ না থাকে। এবং এখান থেকে আমি ঘোষণা করছি, বাংলাদেশ সেকুলার পার্টিকে অনুরোধ করছি, আপনাদের পার্টি প্ল্যাটফর্মে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, যে ধর্ম নিরপেক্ষতার একটা গন্ধও যদি আমার আগামী কনস্টিটিউশন থাকে। চতুর্থ, জাতীয়তাবাদ, another fantastic ambiguity. What do you mean by জাতীয়তাবাদ? শেখ মুজিবুর রহমানের সরকার তখন বলেছিলেন বাঙালি জাতীয়তাবাদ। যখন আমরা বাঙালি জাতীয়তাবাদ বলি, তখন আমাদের বর্ডারের ওপারে জাতীয়তাবাদ, যারা ফেরানিকে গুলি করে ঝুলিয়ে রেখেছিল, যারা আমাদের শত শত চাষি জেলেকে মেরে ওই নদীতে ভাসিয়ে দেয়, যারা সম্প্রতি আমাদের রোগীরা আমাদের টাকা দিয়ে ওখানে চিকিৎসা নিতে গেছে, আর তারা হাসপাতালের দরজা বন্ধ করে দিয়েছে। তারা বলেছে বাংলাদেশের কোন রোগীকে যেন ভারতের ডাক্তার না দেখে। এরাও কিন্তু বাঙালি। তাহলে আমি যখন বলছি বাঙালি, আমরা জুলাই রিভলিউশনে দেখছি আমাদের সন্তানদের উপরে গুলি চালিয়েছে,
পরবর্তী সময় দেখলাম যে এই গুলি করেছে যারা, তাদের অধিকাংশ হলো ভারতীয় নাগরিক। তারা, আমি ধারণা করছি রয়ের সদস্য, তারা বাংলাদেশের পুলিশ পোশাক পরেছে। সম্ভবত 26 বা 27 তারিখে রাত 3টার সময় আমি একটা ভিডিও পাই বিদেশে আমার এক বন্ধু থেকে। ও বলল তুমি সাবধান থাকো। কেন? সে বলল যে বড় বড় ট্রাক ঢুকছে সীমান্ত দিয়ে, এবং এই ট্রাক বড় বড় লরি, মালবাহী ট্রাক। উই নেভার নো হোয়াট ইজ ইনসাইড দ্য ট্রাক। আমরা জানি না ট্রাকে কি আছে। সে আমাকে সতর্ক করলো হয়তো অস্ত্র শস্ত্র যাচ্ছে, কিন্তু আমি আজকে নিশ্চিত ওই ট্রাকে শুধু অস্ত্র আসে নাই, ওই ট্রাকে রয়ের লোকজন আসছে, ভারতের আসছে। যে নৃশংস হত্যাকাণ্ড আমার সন্তানদের উপর হয়েছে, সেটা ওই ট্রাকের থেকে আসা অস্ত্র এবং ব্যক্তিদের দ্বারা হয়েছে। তো ওরা তো বাঙালি, তো এটা কি করে আমার সংবিধানের মূলনীতি হতে পারে? জিয়া রহমান ব্যাখ্যা দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, উনি ভূখণ্ডের ভিতরে আবদ্ধ করলেন।